2009 থেকে 2024 মোট 1837টি গুমের অভিযোগ পেয়েছে গুম কমিশন, যেখানে 334 জনের এখনও কোনো খোঁজ মেলেনি। গুম হয়ে ফিরে না আসা ব্যক্তিদের স্বজন ও ফিরে আসা সৌভাগ্যবানদের নিয়ে বাংলা একাডেমিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে মায়ের ডাক সংগঠন। গুমের বিভীষিকাময় স্মৃতিচারণ করেন ফিরে আসা ব্যক্তিরা। সঙ্গে অপেক্ষমান স্বজনদের মন ভারী করা বক্তব্যে পরিবেশ ভারী হয়ে ওঠে মিলনায়তনের। আমার ফটোটা আজকে ওখানেই থাকার কথা ছিল। যারা ফটো নিয়ে স্বজনরা ওখানে বসে আছে, আমি অত্যন্ত সৌভাগ্যবান। ফটো না হয়ে আজকে আমি এখানে জিন্দা আপনাদের সাথে কথা বলতে পারছি। আমি তোমার বাবার বন্ধু, সে আমাকে চিনে না, কিন্তু আমাকে জড়িয়ে ধরল। আমাকে খালি একটা প্রশ্ন করেছিল, আব্বু কোথায়? সেই জবাব আমি দিতে পারিনি। 7 বছর ধরে আমাকে যখনই জিজ্ঞেস করা হতো আরমান কি জীবিত আছে, ও কোথায় আছে, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, আমি অনেকটাই লজ্জা পেতাম। যে গুম কমিশনকে বলা হয়েছে যে আপনারা গুমের তদন্ত করেন, গুম কমিশন তদন্ত করছে, কিন্তু তাদের কাউকে গ্রেপ্তার করার অধিকার নেই, কাউকে রিমান্ডে নিয়ে যাওয়ার, যে জিজ্ঞাসাবাদ করার কোনো অধিকার নেই। তবে গুমের বিচার স্বজনরা পাবেন কিনা সেই বিষয়ে হতাশা প্রকাশ করে সবাই। 5 আগস্টের পর মুখে অনেক প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নে যথোপযুক্ত কার্যকারিতা নেই বলে মন্তব্য করেছেন বক্তারা। তাদের সামনে কথা বলতে গেলে এখনো যেটা মনে হয় যে তাদের জন্য এই রাষ্ট্রটা কি করলো এখন পর্যন্ত নিশ্চিত না। আমি প্রেস ক্লাবের সামনে আরেকদিন বলেছিলাম যে আমাদের মায়ের ডাকের এই লড়াই এখানেই নয়, আমাদের অনেক দূর যেতে হবে। এখন মনে হচ্ছে সেই দূরেই যেতে হচ্ছে। এই মায়ের ডাকের প্ল্যাটফর্মের মাধ্যমে এবং গুমের বিরুদ্ধে যে সকল নারীরা সবসময় প্রতিরোধ বজায় রেখেছিলেন, তারা একটা নিউ এজেন্সি তৈরি করেছেন। তবে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025 নিয়ে তুমুল সমালোচনা করেন ভুক্তভোগীরা। এই আইন অস্পষ্ট এবং প্রকৃত হোতাদের বিচারের আওতায় আনতে বাধা সৃষ্টি করবে বলে জানান বিশিষ্টজনরা। বাংলাদেশে হয়তো এত দুর্বল আইন আর কোনোটাই নেই, যেখানে বলা হয়েছে যে কমান্ড রেসপন্সিবিলিটি যদি আপনার প্রমাণ করতে হয় তাহলে আপনার লিখিত কমান্ড থাকতে হবে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যখন শেখ হাসিনা আমাকে গুম করার হুকুম দিয়েছিল, ওটা কি হোয়াটসঅ্যাপে দিয়েছিল, লিখিত দিয়েছিল, কোন ফাইলে খুঁজে পাওয়া যাবে? এখন পর্যন্ত সেখানে যে মৃত্যুদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে সেটা আপনারা শেষ পর্যন্ত রাখবেন কিনা? অবশ্যই এটা ঠিক, মৃত্যুদণ্ড হচ্ছে সর্বোচ্চ সাজা, কিন্তু সর্বোচ্চ সাজার বিভিন্ন ব্যবস্থা আমাদের আইনে আছে, 50 বছর ধরে আমরা পেয়েছি। যেসব আইনের সর্বোচ্চ সাজা দেওয়া হয় সেখানে আমাদের অনেক কঠিন অভিজ্ঞতাও আছে, যে সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য যে ব্যবস্থা নিতে হয় অনেক সময় কোর্ট আস্থা রাখতে পারে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার গুম হবার স্মৃতিচারণ করে বলেন, ক্ষমতায় এলে গুম প্রতিরোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ নিয়ে 2-1টি রাজনৈতিক দল ধোঁয়াশা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। যে নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে তার মধ্য দিয়ে নাকি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি হবে, অথবা নির্বাচন ভণ্ডুল করার নাকি একটা পায়তারা হবে। আমরা সেভাবে কেন দেখব? এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্যই তো আমরা বিগত 1 বছর অনেকটা আলাপ আলোচনা এবং সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি। গুম প্রতিরোধে যথাসময়ে নির্বাচন, গণতন্ত্র সুসংহত ও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে দীর্ঘমেয়াদে ঐক্য জরুরি বলে মনে করেন সালাউদ্দিন আহমদ। আমাদের সবাইকে, পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।